আমি খুব দ্ব্যর্থহীনভাবে কথাটা বলছি এই কারণে যে সঙ্গীত হচ্ছে খুব অভিমানী। এটাকে ভালোবেসে যদি না গ্রহণ করা যায়, এটা কিছুদিন হয়তো অপেক্ষা করে, তারপর গলা থেকে চলে যায়। এবং আমাদের এখনকার যে প্রজন্মের ছেলেমেয়েদের গলা ভালো, কিন্তু সঠিক গুরু ধরে শেখেনি। তারা কি করে? তারা অল্পেতে নাম যশ অর্থ হস্তগত করতে চায়, গাড়ি বাড়ি করতে চায়, কিন্তু এই কাজটির প্রতি যে ভালোবাসা, এই কাজটির প্রতি যে ভালোবাসার গভীরতা, সেইটি গড়ে ওঠেনি। এবং সঠিক গুরুদের সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। অতএব মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গীতের গুরু, সঠিক গুরুর চরণ ধরে এটাকে পরিচর্যা করে যেতে হয়, পরিশীলিত করতে হয়, এটা কণ্ঠশৈলী তৈরি করতে হয়। কি কারণে বলছি? আমি বারে একটা কথা প্রায়শই বলি, 5টা বই পড়ে নোট করা যায়, কিন্তু 7টা স্বরে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত গলা মেলাতে হয়। সেই জিনিসটা এখন পাওয়া যায় না। আধুনিক প্রযুক্তি অনেক দূর এগিয়েছে, কিন্তু প্রেমহীন সমাজ হচ্ছে প্রেমহীন, সঙ্গীত হচ্ছে প্রেমহীন। সব কিছুর মধ্যে একটা টানা নানা লালন সাইজির সেই কথাই আসতে হয়, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। তো টানা নানাই হচ্ছে সর্বক্ষেত্রে বৈভব্যতার দিকে ছুটছে। কোনো মানুষের সেই ভালোবাসাটা নেই, সেই সম্পৃক্ততা নেই, সেই ধৈর্য নেই। লোভ লালসা থেকে মানুষ মুহ্যমান হয়ে গেছে। সেই জন্য বলতে চাই যে কাজটি করব সেটা ভালোবাসা দিয়ে যেন করতে পারি, সেই প্রত্যাশা করি আমি এই আগামী প্রজন্মের বাচ্চাদের কাছে। সবাই শিল্পী হতে পারবে না, গায়ক গায়িকা হওয়া যায়। শিল্পীর ডেফিনেশন অনেক গভীরে।